প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে খুব লোভনীয় স্বাদের একটা মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টিটা তৈরি করা একদম সহজ। আপনাদের হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবারই মিষ্টিটা খুব পছন্দ হবে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মাওয়া আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি ঘন একটা ক্ষীর তৈরি করে নিব। ক্ষীরটা আমার ঘন হয়ে গিয়েছে, আর একটু নেড়েচেড়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। বেশি ঘন করব না, তাহলে বেশি আঠালো হয়ে যাবে। ক্ষীরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি। ঘি আর সুজিগুলোকে আমি একসাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। সুজির কালারটা আমার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু দারুচিনি গুঁড়া, আর দিচ্ছি আধা কাপ চিনি। দিচ্ছি অল্প একটু ফুড কালার। কালারটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়েছি। সুজিগুলি আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে হাতে একটু ঘি লাগিয়ে আমি ক্ষীরটাকে ভালো করে মথে নিব। মথে সফট করে নিয়েছি। এখন এখান থেকে আমি 4 ভাগে লেচি কেটে নিব। এখন এগুলোকে লম্বা করে শেপ দিয়ে দিব। এখন সুজিগুলোকে আমি মথে নিব, মথে নরম করে নিব। এখন এগুলোকেও আমি 4 ভাগে ভাগ করে নিব। এখন এখান থেকে 1 ভাগ নিয়ে আমি পাতলা করে ছড়িয়ে দিব। যতটা সম্ভব পাতলা করে এর মধ্যে আমি ক্ষীরের একটা পিস দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। আলতো হাতে করে নিব যেন ফেটে না যায়। একটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে রুটির মতো পাতলা করে বেলেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন এর মাঝখানে ক্ষীরের 1 পিস দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে আমি এটাকে মুড়িয়ে নিব। দুভাবে আপনারা তৈরি করতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আলতো হাতে ডলে ডলে আমি শেপ করে নিয়েছি। সবগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি আপনাদেরকে পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি। সবগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। ভিতর দিয়ে একদম ক্ষীরে ঠাসা, খেতে কিন্তু অসম্ভব মজা। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।